রাষ্ট্রটা হয়ে গেছে এক ধরনের মব সৃষ্টিকারী উগ্রবাদী সাম্প্রদায়িক উগ্রবাদী একটা গোষ্ঠীর জায়গা হয়ে গেছে। আমাদেরকে এখন এই মাটি রক্ষার জন্য এখন একটা সঠিক আদর্শের উপরে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ কি? আমি বলি একটা কথা, আপনি খবর নিয়ে দেখেন, অনেক বড় বড় ব্যবসায়ী চাঁদাবাজের অত্যাচারে, এখন না আগে থেকে, এখন বললে তো খালি বিএনপি দোষ হবে, বিষয়টা তা না, আগে থেকে চাঁদাবাজ দুই রকম, একটা হলো প্রকাশ্য চাঁদাবাজ, একটা হলো আভ্যন্তরীণ চাঁদাবাজ, মানে ইন্টারনাল এক্সটার্নাল, মানে আমরা বলি না জাগতিক ও আধ্যাত্মিক। বাংলাদেশে কিন্তু এরকম চলছে, কিন্তু চাঁদাবাজ দুই প্রকার। মিডিয়া যেগুলো আসে এগুলো হলো মানে রুই কাতলা। আচ্ছা দেখেন, এটা বাংলাদেশের এই যে বহু ব্যবসায়ী তারা পুঁজি নিয়ে গেছে, এই দেশে আর ব্যবসা করবে না। বহু আমলা উচ্চশিক্ষিত লোক ওরা দেশ ছেড়ে চলে গেছে, ছেলে মেয়েকে সেটেল করে দিয়েছে কানাডা, আমেরিকায়, ইংল্যান্ডে, জার্মানিতে। ওরা এখানে বহু ঢাকার বাড়িওয়ালা তারা ইউরোপে জায়গা কিনেছে, আমেরিকা জায়গায় কেউ থাকবে না। অনেক লোক এখানে এই দেশে। আপনি হিন্দুরা বলে যে আমরা জুলুমের শিকার, হিন্দুদের অভিযোগ। এখানে পাহাড়িরা বলে আমরা জুলুমের শিকার। এখানে ভিন্ন সংগঠনে যারা মাজারপন্থী আছে না, মাজারপন্থী মারেপন্থী লাইন, আপনি তাদের সাথে কথা বলেন, দেখবেন, আমি তো সেমিনার করি বিভিন্ন জায়গায়, তাদের কষ্ট দুঃখ, তারা কাঁদে বলছে এই রাষ্ট্রটা হয়ে গেছে আমাদের বসবাসের অযোগ্য। তাহলে আপনি এখানে যারা মারেপন্থী লাইনের, তাদের জন্য অনিরাপদ, যারা ভিন্ন ধর্মের লোক তাদের জন্য অনিরাপদ। তাহলে এটা কার জন্য? এই জায়গাটা কার রাষ্ট্র হয়ে গেছে? এই রাষ্ট্রটা হয়ে গেছে এক ধরনের মব সৃষ্টিকারী উগ্রবাদী সাম্প্রদায়িক উগ্রবাদী একটা গোষ্ঠীর জায়গা হয়ে গেছে। এখন আপনি বলেন একদিকে আমেরিকার আধিপত্য, আরেকদিকে চীনের আধিপত্য, আরেকদিকে ইন্ডিয়ার ষড়যন্ত্র। এই যে অলরেডি পাকিস্তান তিন টুকরা করবে, মনে রাখেন। এক, আজাদ কাশ্মীর আলাদা করে দিছে। দুই, বেলুচিস্তান টুকরা করবে। কাজে বাংলাদেশের ভবিষ্যৎ কি আগামী দিন? আপনি বললেন আমাদের রাজনৈতিক দলের এদিকে কোনো খেয়াল নাই, তারা নিজেরা কামড়াকামড়ি। হ্যাঁ, এটা হবে, এটা স্বার্থের রাজনীতি। এই জন্য এখন সাধারণ জনগণ, এগুলো ওদেরকে দোষারোপ করে লাভ নাই। যারা পলিটিক্স করছেন তাদের বাড়িঘর এখন আর বাংলাদেশে নাই, তাদের অনেকে দ্বৈত নাগরিকত্ব, তারা পাসপোর্ট ভিসা রেডি, জায়গা জমি রেডি, লক্ষ লক্ষ টাকা অলরেডি পাচার করা আছে, কোনো অসুবিধা নেই। আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, এক চিলতে জমি, এক টুকরা মাটি, আমাদেরকে এখন এই মাটি রক্ষার জন্য এখন একটা সঠিক আদর্শের উপরে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এদের হাত থেকে এই ব্যবস্থাকে মুক্ত না করা পর্যন্ত আপনি বাংলাদেশের আগামী দিন স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের চেতনা বলেন, আমাদের মাটি বলেন, আমাদের ধর্ম, কিছুই টিকবে না। এটা হলো কথা, এটা হলো আমার একেবারে পরিষ্কার কথা, সাফ কথা। সাধারণ জনগণকে এখন একটা বিপ্লবী চেতনা নিয়ে এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে।